বাংলাদেশের রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় অবস্থিত দৌলতদিয়া দেশের সবচেয়ে বড় এবং প্রাচীন যৌনপল্লী। প্রতিদিন হাজারো মানুষের ভিড়ে জমে ওঠে এই এলাকা, কিন্তু আলোর আড়ালে লুকিয়ে আছে অজানা কষ্ট, অপমান আর বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম। আজকের প্রতিবেদনে আমরা জানব দৌলতদিয়ার ইতিহাস, নারীদের জীবনের অজানা কাহিনী এবং প্রতিদিনকার বাস্তবতা। দৌলতদিয়া পল্লীর সূচনা হয় ব্রিটিশ আমলে। গোয়ালন্দ ঘাট ছিল নদী ও রেল যোগাযোগের প্রধান কেন্দ্র। তখন নাবিক যাত্রী ও ব্যবসায়ীদের চাহিদা মেটাতে ধীরে ধীরে গড়ে ওঠে এই পল্লী। শুরুতে মাত্র কয়েকজন নারী এখানে ছিলেন, কিন্তু সময়ের সাথে সাথে এটি বিশাল একটি যৌনপল্লীতে পরিণত হয়। এটি আজ বাংলাদেশের সবচেয়ে বড় পল্লী, যেখানে প্রায় 12 থেকে 1300 নারী জীবিকা নির্বাহ করছেন। এখানকার নারীদের জীবনে রয়েছে অসংখ্য অজানা গল্প। অনেকে দারিদ্র্যের কারণে পরিবারের কাছ থেকে বিক্রি হয়ে এসেছেন, কেউ প্রতারণার শিকার হয়েছেন, স্বামী বা প্রেমিকের প্রলোভনে আটকা পড়েছেন এই অন্ধকার জীবনে। অনেকে আবার ধার শোধ করার জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে দালালের হাতে তুলে দেওয়া হয়েছে। বয়স মাত্র 12 থেকে 13 বছর হলেও অনেক মেয়ে ব্যর্থ হয় এই জীবন বেছে নিতে। তাদের অনেকে বলেন বেরিয়ে যাওয়ার পথ নেই, কারণ সমাজ আমাদের গ্রহণ করতে চায় না। এইসব গল্প শোনার পর বোঝা যায় প্রতিটি নারী আসলে এক একটি জীবন্ত ইতিহাস। এই পল্লীর জীবন কখনোই নিরাপদ নয়। এখানকার নারীরা যৌনবাহিত নানা রোগের ঝুঁকিতে থাকেন। মাদক এবং দালাল চক্রের প্রভাব এখানে খুবই বেশি। শিশুরা জন্ম থেকে বৈষম্যের শিকার হয়, অনেকেই স্কুলে যেতে পারে না। অনেক সময় মেয়ে শিশুরাও বড় হয়ে আবার একই চক্রে আটকা পড়ে যায়। পুলিশি অভিযান, নির্যাতন, সামাজিক অবহেলা সব মিলিয়ে জীবনটা তাদের জন্য এক অমানবিক সংগ্রাম। যদিও পরিস্থিতি খুব কঠিন, কিছু এনজিও এবং সামাজিক সংগঠন দৌলতদিয়ার কাজ করছে। তারা স্বাস্থ্যসেবা, কন্ডোম সরবরাহ এবং শিক্ষা ও পুনর্বাসনের চেষ্টা করছে। দৌলতদিয়ার ভিতরের জীবন অনেকটাই স্বাভাবিক গ্রামের মতো মনে হলেও এর ভিতরে রয়েছে অন্যরকম বাস্তবতা। সকালবেলা নারীরা বাজার করেন, সন্তানদের দেখাশোনা করেন, কিন্তু দুপুরের পর থেকে জমে ওঠে পল্লী। প্রতিদিন প্রায় 2 থেকে 3 হাজার পুরুষ এখানে আসেন। কেউ ট্রাক চালক, কেউ নৌজাহানের যাত্রী, আবার কেউ স্থানীয় ব্যবসায়ী। এখানে আসা পুরুষদের মধ্যে কেউ নিয়মিত, কেউ বা একবারের জন্য। নারীরা চান বা না চান তাদের প্রতিদিনই কাজ করতে হয়, কারণ এই কাজেই চলে তাদের সংসার, চলে সন্তানদের পড়াশোনা। তারা স্বাস্থ্যসেবা, কন্ডোম সরবরাহ, প্রাথমিক শিক্ষা ও পুনর্বাসনের চেষ্টা করছে। কিছু শিশু স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে, তবে এখনো পুরো পল্লীকে মূলধারায় ফেরানো যায়নি। সমাজ এখনো এই নারীদের অপরাধী হিসেবে দেখে, কিন্তু বাস্তবতা হলো তাদের অধিকাংশই এই পথে আসতে বাধ্য হয়েছে। তাদের জন্য দোষী আসলে দারিদ্র্য, প্রতারণা আর বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা। মানবাধিকার কর্মীরা বলেন পল্লী বন্ধ নয়, বরং বিকল্প কর্মস্থান ও পুনর্বাসনের নিশ্চিত করাই আসল সমাধান। দৌলতদিয়া শুধু একটি পল্লী নয়, এটি বাংলাদেশের দারিদ্র্য, বৈষম্য আর মানবাধিকার সংকটের প্রতিচ্ছবি। এখানকার প্রতিটি নারীর গল্প আমাদের সমাজকে নতুন করে ভাবতে শেখায়। একদিন হয়তো তারাই সবাই নতুন জীবনের স্বপ্ন নিয়ে ফিরে যেতে পারবে, মুক্ত আকাশের নিচে সম্মানের সাথে বাঁচতে।